বন্ধুরা, আপনাদের হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক যদি অন্য কেউ ব্যবহার করে তাহলে এটা আপনার জন্য অনেকটা বিপজ্জনক। তবে আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা বুঝতে পারবেন আপনি ছাড়াও আপনার হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক অন্য কেউ ব্যবহার করছে। তাই এই ভিডিওটা সবার জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট ভিডিও। তাই অনুরোধ করব ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তার কারণ আমি প্রতিনিয়ত কিন্তু এই ধরনের হেল্পফুল কন্টেন্ট আপনাদের জন্য এই চ্যানেলে আপলোড করতেই থাকি। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে এই গুরুত্বপূর্ণ সেটিংসটি দেখে আসি। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমরা ফেসবুক চেক করব। ফেসবুক চেক করার জন্য আপনার ফেসবুক অ্যাপসটিকে ওপেন করবেন। ফেসবুক অ্যাপস ওপেন করার পর আপনার থ্রি ডট এই অপশনটির উপর ক্লিক করবেন। থ্রি ডট অপশনটির উপর ক্লিক করার পর আপনার সেটিংস যে অপশনটি আছে এই অপশনটির উপর ক্লিক করবেন। এবার সেটিং অপশনের উপর ক্লিক করার পর এখানে অনেকগুলো কিন্তু অপশন পেয়ে যাবেন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন দেখতে পাবেন, এই অপশনটির উপর ক্লিক করবেন। এরপর নিচের দিকে আবার আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে আরেকটি অপশন দেখতে পাবেন, এই অপশনটির উপর সিম্পলি একবার ক্লিক করবেন। এরপর এখানে অনেকগুলো দেখুন অপশন আছে, এখান থেকে আপনারা এই যে অপশনটি আছে এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। এই অপশনটির উপর ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে আপনার যে আইডিটি আছে কোন কোন মোবাইলে ওপেন করা আছে এটা কিন্তু এইখানে শো করবে। তো বন্ধুরা, এরপর আমরা হোয়াটসঅ্যাপ চেক করব। হোয়াটসঅ্যাপ চেক করার জন্য আপনার সিম্পলি হোয়াটসঅ্যাপ অ্যাপসটিকে ওপেন করবেন। হোয়াটসঅ্যাপ ওপেন করার পর আপনার থ্রি ডটের যে অপশনটি আছে এই থ্রি ডট অপশনটির উপর সিম্পলি ক্লিক করবেন। থ্রি ডট অপশনের উপর ক্লিক করার পর এখানে দেখতে পারবেন লিঙ্ক ডিভাইস নামে একটি অপশন আছে, এই অপশনটির উপর সিম্পলি ক্লিক করবেন। এই অপশনটির উপর ক্লিক করার পর সেম একটি ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। যদি আপনার হোয়াটসঅ্যাপ অন্য কোনো ডিভাইসে কানেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনাদের এই যে অপশনটি আছে এই অপশনটি কিন্তু এখানে শো করবে না। বন্ধুরা, আমার যেহেতু কোনো ডিভাইসের সাথে কানেক্ট করা নাই তাই এই অপশনটি কিন্তু এখানে শো করছে।